সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে তৃতীয় পর্ব। ইতোপূর্বে আমরা কিন্তু 7.1 এর বেসিক কনসেপ্টগুলো শেষ করেছি এবং এরই সাথে চ্যাপ্টারের কিছু ম্যাথও আমরা করেছি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের শুরু হবে তৃতীয় পর্ব, অর্থাৎ এর আগে আমরা কিন্তু দেখছি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আর আজকে দেখবো আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যৌগিক কোণ আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে, দেখো, যৌগিক কোণ। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলি আমরা আলোচনা করব। তো এখানে তোমরা জানো যে 7.2 থেকে শুরু করে 7.7 পর্যন্ত কিন্তু চ্যাপ্টারগুলো আছে। তো 7.2 থেকে 7.6 পর্যন্ত এই চ্যাপ্টারগুলি হচ্ছে এক ধরনের সূত্র, মানে এই চ্যাপ্টারগুলো মানে একই সূত্র ব্যবহার করা হয়। তাহলে আমরা আজকে কিন্তু দেখো 7.2 থেকে 7.6 পর্যন্ত সবগুলি সূত্র আমরা দেখব এবং চারটি বেসিক সূত্র থেকে ত্রিকোণমিতির যত সূত্র আছে সবগুলি কিন্তু আমরা প্রতিপাদন করতে পারি। অর্থাৎ বেসিক সূত্র হচ্ছে চারটি, ওই চারটিকে ব্যবহার করেই আমরা ত্রিকোণমিতির সবগুলি সূত্র প্রতিপাদন করি। তো কিভাবে চারটি সূত্র থেকে সবগুলি সূত্র আসছে এটা আমি ধাপে ধাপে দেখাবো এবং এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলি ব্যবহার করে এই অঙ্কগুলো করতে হবে চ্যাপ্টারে। তাহলে দেখো আমরা শুরু করছি। প্রথমে দেখো আমাদের আলোচ্য বিষয় যৌগিক কোণ কি, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং সূত্রের প্রতিপাদন, এগুলি আমরা দেখব। তাহলে দেখো নাম্বার 1, যৌগিক কোণ কাকে বলে? যৌগিক কোণ, যৌগিক কোণ হচ্ছে দুই বা ততোধিক কোণ যখন বীজগাণিতিক যোগফল রূপে প্রকাশ করা হয় তখন তাকে বলা হবে যৌগিক কোণ। যেমন এ বি সি তিনটি কোণ যদি হয় তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি, এগুলিকে বলা হয় যৌগিক কোণ। অর্থাৎ দুই বা ততোধিক কোণ যখন বীজগাণিতিক যোগফল রূপে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হবে যৌগিক কোণ। তো এই যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলি আমরা দেখব। প্রথমে আমাদের শুরু হবে মানে বেসিক যে সূত্রগুলি আছে চারটা, ওইটা দিয়ে আমরা শুরু করব। তাহলে দেখো এই হচ্ছে যৌগিক কোণ, এরপরে আমাদের হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতি। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এটা আমরা দেখব। তো দেখো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম সূত্র হচ্ছে, দেখো এ এবং বি যদি সূক্ষ্মকোণ হয়, এ এবং বি উভয় সূক্ষ্মকোণ, অর্থাৎ এ লেস দেন 90 ডিগ্রি, বি লেস দেন 90 ডিগ্রি যদি এমন হয়, এবং এ প্লাস বি, এ প্লাস বি এটাও লেস দেন 90 ডিগ্রি, তাইলে সূত্র হচ্ছে এই যে এটা আমাদের প্রতিপাদন করতে হবে, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা আমাদের কিন্তু প্রতিপাদন করতে হবে। এটা হচ্ছে বেসিক সূত্রের এক নাম্বার। এরকম চারটা সূত্র আছে, চারটা সূত্র আমাদেরকে প্রতিপাদন করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে এই সূত্রটা প্রতিপাদন করব, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা কিভাবে আসছে আমি এটা দেখাবো। তো দেখো আমাদের প্রথম সূত্র হচ্ছে, যদি এ প্লাস বি লেস দেন 90 ডিগ্রি হয়, অর্থাৎ সূক্ষ্মকোণ হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে সাইন এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা আমাদের প্রতিপাদন করতে হবে। তাহলে এটা প্রতিপাদন করার জন্য আমরা ধরে নিচ্ছি যে এই যে ও এক্স আদি অক্ষ, ও এক্স আদি অক্ষ একটি ঘূর্ণায়মান রশ্মি, এই আদি অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ও ওয়াই অবস্থানে আসলো, যেখানে এই ও ওয়াই রেখা ও এক্স এর সাথে এ কোণ উৎপন্ন করে। আরেকটি রশ্মি ও ওয়াই থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ও জেড অবস্থানে আসলো, এটা এই যে ও জেড রেখা ও ওয়াই এর সাথে বি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা ধরে নিচ্ছি ও জেড এর উপরস্থ একটা বিন্দু পি, এই পি থেকে এক্স অক্ষে এই যে ও এক্স এর উপর আমরা পিএম লম্বটা নিই, পিএম লম্বটা নিলাম, এবং পি থেকে ও ওয়াই এর উপর আমরা পিডি লম্বটা নিই। দেখো পিডি লম্বটা নিই আমরা, এটা কিন্তু লম্ব, তাহলে আমরা পিডি লম্বটা নিলাম। তাহলে ডি থেকে পিএম এর উপর, দেখো ডি থেকে পিএম এর উপর আমরা ডিই লম্বটা নিই,
তাহলে দেখো এই যে ডিই এবং ও এক্স সমান্তরাল, তাহলে একান্তর কোণ দুটি সমান, এটা যদি এ হয় এটাও কিন্তু এ হবে, এই কোণটা এ। এবং ডি থেকে দেখো, ডি থেকে আমরা এই যে ডি থেকে ও এক্স এর উপর আমরা ডিএন লম্ব টানি, এ হচ্ছে আমাদের অঙ্কন। এখন আমাদের প্রমাণ করতে হবে এই যে সূত্র। তাহলে দেখো এখানে চিত্র হতে, এই যে চিত্র হতে আমরা কি পাই, এই যে এই কোণটা আমাদের লাগবে, এই কোণটা আমরা কি পাই, দেখো কোণ ডিপিই, ডিপিই ইকুয়ালস টু হচ্ছে, এটা তো 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি থেকে এই কোণ বিয়োগ দিলেই তো এটা পাওয়া যাবে, তাই না? তাহলে 90 ডিগ্রি মাইনাস, আমরা জানি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপর দুইটা কোণের সমকোণী ত্রিভুজ, যেহেতু ডিইপি সমকোণী ত্রিভুজ, তাইলে সমকোণ ব্যতীত অন্য যে কোনো একটি কোণের মান অপর দুইটা কোণের বিয়োগফলের সমান। তাহলে এই কোণের মান হবে এটার বিয়োগফলের সমান, 90 ডিগ্রি মাইনাস কোণ পিডিই, পিডিই। তো চিন্তা করো এই পুরাটা কিন্তু 90 ডিগ্রি ছিল, এই যে পুরাটা ছিল 90 ডিগ্রি, পিডিও এটা ছিল 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আমরা পিডিই বাদ দিছি, এতটুকু বাদ দিছি, তাহলে কিন্তু এই কোণটা থাকে, তাহলে এটা হবে এ, অর্থাৎ এই কোণটা আমরা পেলাম এ, এটা আমাদের অঙ্ক। তাহলে পিডিই সমান হচ্ছে এ, এটা আমরা পাইলাম। এখন দেখো এই যে এখানে কিন্তু একটা ত্রিভুজ ওপিএম সমকোণী ত্রিভুজ, ওপিএম সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই, এখানে আমরা পাইলাম কোণ ডিপিই ইকুয়ালস টু হচ্ছে এ, এটা আমরা পাইলাম। তো চিন্তা করো এখানে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ওপিএম হতে আমরা কি পাই, সাইন এই যে পুরা কোণটা কিন্তু হচ্ছে a প্লাস বি, সাইন a প্লাস বি ইকুয়ালস টু আমরা কি পাই, লম্ব বাই অতিভুজ, লম্ব কত পিএম, তাহলে পিএম বাই অতিভুজ হচ্ছে ওপি, তাহলে পিএম কত, পিএম কে কিন্তু লেখা যায় ইএম প্লাস পিই বা এমই প্লাস ইপি ডিভাইড বাই ওপি। তো এমই কে কি লেখা যায়, দেখো এমই যে কথা, ডিএন কিন্তু একই কথা, ডিএন লেখা যায়, এই যে এটা সমান এটা ডিএন, আর ইপি এটা থাকবে ইপি পাইল ওপি। তাহলে আমরা জানি একটা হর, তাহলে লব যদি থাকে একাধিক হর যদি থাকে একটা, তাহলে আমরা কি করতে পারি, যে আলাদা করে দিতে পারি, ডিএন বাই ওপি প্লাস ইপি বাই ওপি, এটা কিন্তু আমরা পাই। তা ডিএন বাই এটাকে আমরা আরো সাজায় লিখতে পারি, সেটা হচ্ছে দেখো এই যে ডিএন বাই ওডি, কারণ লম্বর সাথে অতিভুজের একটা সম্পর্ক আমরা আনতে পারি এখানে, এই যে ডিএন বাই ওডি আমরা লিখলাম, আবার ওডি দ্বারা গুণ করে দিলাম বাই ওপি, অর্থাৎ ওডি কাটা গিয়ে আবার কিন্তু ডিএন বাই ওপি থাকবে, প্লাস ইপি বাই আমরা লিখতে পারি পিডি ইন্টু পিডি ইন্টু দেখো পিডি ডিভাইড বাই ওপি। তো পিডি কাটা গিয়া তো আগেরটাই থাকে, সমস্যা নাই। তাহলে এখন দেখো এই যে ডিএন বাই ওডি, এই যে ডিএন বাই ওডি, ও এন ডি ত্রিভুজ থেকে আমরা যদি লক্ষ্য করি ডিএন বাই ওডি মানে লম্ব বাই অতিভুজ সমান কি, সাইনে, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এ, তাহলে লম্ব বাই অতিভুজ সমান সাইনে, এখান থেকে লিখতে পারি আমরা সাইনে। ওডি বাই ওপি, দেখো ওডি বাই ওপি মানে এই ত্রিভুজে কিন্তু এটা লম্ব টানছিলাম আমরা, এটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান কি, এটা কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে বি, তাহলে ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কস, তাহলে আমরা পাই কস বি প্লাস ইপি বাই পিডি, এই দেখো ইপি বাই পিডি এটা কিন্তু ভূমি, এই যে অতিভুজ যার সাথে কোণ উৎপন্ন করছে সে ভূমি, এ কোণ, তাহলে ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কি কস এ, যেহেতু মধ্যবর্তী কোণটা এ পিডি বাই ওপি, তাহলে পিডি কত, পিডি বাই ওপি, তার মানে এটা কিন্তু লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, এই যে ওডিপি ত্রিভুজে ওডি এটা কিন্তু আমরা লম্ব টানছিলাম, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, লম্ব অতিভুজ সমান হচ্ছে সাইন, তাহলে আমরা পাচ্ছি সাইন বি, কারণ মধ্যবর্তী কোণ বি। তাহলে দেখো সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই সূত্র কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপরে আমরা দেখবো মাইনাসেরটা, দেখো এখানে মাইনাস সরি কজের ক্ষেত্রে
একই সাথে cos a প্লাস বি, cos a প্লাস বি। তাহলে সূত্র কি আসবে? cos a cos b প্লাস sin a sin b, এটা আমরা পাই। তো দেখো আমাদের এখানে আসবে ওপিএম আগের মতোই। যদি আমরা cos a প্লাস বিটা চিন্তা করি তাহলে cos a প্লাস বি cos টু কি cos a প্লাস বি সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কিন্তু OM, অতিভুজ কত OP। তাহলে OM সমান কত? OM সমান কিন্তু ON মাইনাস হচ্ছে MN ডিভাইড বাই OP। তাহলে ON বাই OP, ON বাই OP মাইনাস MN বাই OP, এটা আমরা পাই ইকুয়ালস টু ON। ON এটার পরিবর্তে আমরা যেটা লিখতে পারি দেখো, এই যে ON ডিভাইড বাই আমরা অতিভুজ দ্বারা ভাগ দিয়ে দিই, এই যে OD। তাহলে যেটা দ্বারা ভাগ দিই সেটা আবার গুণ করে দিলাম ডিভাইড বাই OP। তাহলে OD OD কাটা গিয়ে কিন্তু ON বাই OP থাকবে মাইনাস MN, এই যে MN যে কথা DE কিন্তু একই কথাই, যে MN সমান DE, MN সমান হচ্ছে DE বাই PD ইন্টু PD বাই OP, এটা আমরা লিখতে পারি। PD কাটা গিয়ে আগেরটাই থাকবে। তো আমরা ফাইনালি কি পাচ্ছি দেখো, এই যে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কি পাচ্ছি ON ডিভাইড বাই OD ইন্টু OD বাই OP মাইনাস DE বাই PD ইন্টু PD বাই OP, এটা আমরা পাই। তাহলে চিন্তা করো এই যে ON বাই OD, ON কিন্তু এই যে OND ত্রিভুজে ON কিন্তু ভূমি আর OD হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ সমান কি cos, আর মধ্যবর্তী কোণ হচ্ছে A, তাহলে cos A। OD বাই OP, দেখো OD বাই OP, OD বাই OP মানে ভূমি বাই অতিভুজ। ODP ত্রিভুজে এটা কিন্তু ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ সমান কি cos, তাহলে cos B। আর DE বাই PD, দেখো DE বাই PD মানে ভূমি বাই অতিভুজ, তাহলে মানে কি sin A, যেহেতু এই কোণটা A। PD বাই OP এটা কিন্তু লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব অতিভুজ সমান কি sin B। তাহলে আমরা এটাও দেখে ফেললাম, cos A প্লাস B ইকুয়াল টু cos A cos B মাইনাস sin A sin B। এটা কিন্তু আমরা দুইটা সূত্র প্রতিপাদন করে ফেললাম। এরপরে আমাদের আসবে sin A মাইনাস B এবং sin cos A মাইনাস B, এই দুইটা সূত্র। তাহলে আমরা এই দুইটা দেখলাম। এরপরে দেখো আমাদের আসবে দেখো sin A মাইনাস B, তাহলে সূত্র কি sin A cos B মাইনাস cos A sin B, এইটা হচ্ছে আমাদের সূত্র। এটা আমাদের প্রতিপাদন করতে হবে। এখানে কিন্তু কন্ডিশন এটা ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আছে, A গ্রেটার দেন অবশ্যই B হইতে হবে, এই সূত্র মানতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি OX আদি অক্ষ একটি রশ্মি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে OY অবস্থানে আসলো, যার উৎপন্ন কোণ হচ্ছে A। আরেকটি রশ্মি OY থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আচ্ছা আমরা এটা আরেকটু বড় নেই, OY অবস্থানে আসলো। আরেকটি রশ্মি OY থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে OZ অবস্থানে আসলো। তাইলে এই অ্যাঙ্গেলটা, যে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে A আর এটা হচ্ছে B। তাহলে আমরা এই যে এই OZ এর উপর যে কোনো একটি বিন্দু আমরা P নিলাম, P থেকে OX এর উপর PM লম্বটা নিই এবং P থেকে OY এর উপর আমরা PD লম্বটা নিই। তাহলে এই D থেকে আবার X অক্ষের উপর আমরা DN লম্বটা নিই এবং এই PM কে বর্ধিত করি, যা D বিন্দুগামী রেখাকে E বিন্দুতে ছেদ করে, এটা আমরা পাইলাম। তাহলে দেখো এই OX এবং DE সমান্তরাল, তাহলে এই কোণ কিন্তু A হবে, এটা A হবে। এখন আমাদেরকে যেটা বের করতে হবে দেখো, সেটা হচ্ছে এই কোণটা আমাদের লাগবে, এই কোণটা
এই কোণটা আমাদের লাগবে। তাইলে আমরা চিত্র হতে দেখো, চিত্র হতে কি পাই, চিত্র হতে আমরা কি পাই দেখো, কোণ ডিপিই, কোণ ডিপিই সমান হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ দিলেই তো পাওয়া যাবে, 90 ডিগ্রি থেকে এই কোণ বিয়োগ দিলে এটা পাওয়া যাবে পিডিই। তাহলে দেখো 90 ডিগ্রি, এই পুরোটা কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আমি বাদ দিচ্ছি পিডিই, থাকে হচ্ছে এই কোণ। তাইলে আমরা পাইলাম ডিপিই, এই যে এই কোণটা কিন্তু এ, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যেটা পাইলাম এটা আমরা লিখে রাখি, দেখো এক্স অক্ষ, কোণ ডিপিই সমান হচ্ছে এ। এখন দেখো আমরা যদি এখানে ত্রিভুজটা নেই, এই যে ওপিএম ত্রিভুজ হতে, ত্রিভুজ ওপিএম হতে, ত্রিভুজ ওপিএম হতে আমরা কি পাই দেখো, সাইন, এই পুরাটা কিন্তু এ আর এটা হচ্ছে বি, ও সরি এটা হচ্ছে বি, এটা বি। তাহলে আমরা এই কোণটা কত পাই দেখো, পুরাটা এ, এটা বি, তাহলে এই কোণটা কত, এই কোণটা কিন্তু এ মাইনাস বি। তাহলে সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত পিএম, অতিভুজ কত ওপি। তো এটাকে লেখা যায় পিএম সমান কত, পিএম সমান কিন্তু এমই মাইনাস পিই, এমই মাইনাস পিই, এটা আমরা পাই, ডিভাইড বাই হচ্ছে ওপি। তো আমরা যদি বিভক্ত করে দিই এমই, এমই সমান কিন্তু ডিএন, তো এমই এর পরিবর্তে আমরা ডিএন লিখতে পারি, মাইনাস পিই, পিই থাকবে পিই, ডিভাইড বাই ওপি। তো আমরা এটাকে বিভক্ত করে দিতে পারি ডিএন বাই ওপি মাইনাস পিই ডিভাইড বাই ওপি, এটা আমরা পাই। এখন আমরা যে কাজটা করব দেখো, আমাদের কাজ হচ্ছে কি ডিএন, এই যে ডিএন এই যে ডিএন কে অতিভুজ দ্বারা ভাগ, ওডি ইন্টু ওডি বাই ওপি, অর্থাৎ এইটা কাটা গিয়ে আবার আগেরটা কিন্তু চলে আসবে, এই যে ডিএন বাই ওপি থাকবে, ডিএন বাই ওপি কাটা গিয়া, মাইনাস পিই বাই কত, পিই ডিভাইড বাই পিডি, অতিভুজ দ্বারা ভাগ, ইন্টু পিডি বাই ওপি, অর্থাৎ এটা কাটা গিয়ে আগেরটাই থাকবে। তো আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, ডিএন বাই ওডি, ডিএন কত, এই যে ডিএন বাই ওডি মানে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন এ, কারণ এই ত্রিভুজের পুরা কোণ তো সাইন এ মানে এ কোণ। তাহলে ওডি বাই ওপি, ওডি কত, ওডি বাই হচ্ছে ওপি, ওডি বাই ওপি, এটা কিন্তু লম্ব টানছিলাম, এটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা কিন্তু ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কস এ, সরি কস বি, এই যে এই কোণটা তো বি, কস বি, মাইনাস পিই বাই পিডি, এই দেখো পিই বাই পিডি, এটা কিন্তু ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ সমান কি কস এ, যেহেতু মধ্যবর্তী অ্যাঙ্গেল এ, আর পিডি বাই ওপি, এই যে পিডি বাই ওপি মানে এটা কিন্তু লম্ব বাই অতিভুজ, এই যে পিডি ও ত্রিভুজে পিডি হচ্ছে লম্ব, ওপি হচ্ছে অতিভুজ, তাই লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে কি সাইন এ, এটা সাইন বি, সরি এই ত্রিভুজে এই যে অ্যাঙ্গেল কিন্তু বি, তাহলে সাইন বি। তাহলে আমরা পেয়ে গেলাম সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা আরেকটা দেখবো, দেখো কস এ মাইনাস বি, বেসিক চারটা সূত্র, কস এ মাইনাস বি সমান হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, প্লাস সাইন এ সাইন বি, এই সূত্র কিন্তু আমাদের প্রতিপাদন করতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে একই গ্রাফ হবে, এখানে শুধু কস আসবে, কস সমান কি আমরা জানি ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি বাই এই যে ওপিএম ত্রিভুজে ভূমি কত ওএম, ভূমি হচ্ছে ওএম, অতিভুজ হচ্ছে ওপি। তাহলে আমরা এখান থেকে কি পাই ওএম সমান কি লেখা যায়, ওএম সমান ওএন প্লাস এনএম, ওএন প্লাস হচ্ছে এমএন ডিভাইড বাই ওপি। তো এটাকে আবার লিখতে পারি আমরা, ওএন কে কি লেখা যায়, ওএন ঠিক আছে, ওএন থাকবে ওএন বাই ওপি প্লাস এমএন কে কি লেখা যায়, দেখো এমএন সমান কিন্তু ডিই, তাহলে আমরা লিখতে পারি ডিই বাই ওপি। তাহলে ফাইনালি যে রেজাল্টটা আসে দেখো, এই যে এই লাইনের পর থেকে আসবে ওএন বাই, এই যে ওএন বাই ওএন
ওএন বাই অতিভুজ দ্বারা আমরা ভাগ দিয়ে দিব, ওএন বাই উডি, ওএন বাই উডি ইন্টু উডি, যেহেতু ভাগ দিয়েছি গুণ দিয়ে দিলাম ওপি, তাহলে এই ডেটা কাটা গিয়ে কিন্তু আগেরটাই থাকে, প্লাস প্লাস কত ডিই, দেখো ডিই ডিই, এই যে ডিই ডিই কে অতিভুজ দ্বারা ভাগ, পিডি ইন্টু পিডি বাই ওপি, তাহলে কাটাকাটি গিয়ে কিন্তু আগেরটাই থাকে, যে পিডি পিডি কাটা ডি বাই ওপি থাকবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি ওএন বাই উডি, দেখো ওএন বাই উডি মানে ভূমি বাই অতিভুজ সমান কি কজ এ, আর ওডি বাই ওপি, এই যে ওডি বাই ওপি এটাও কিন্তু ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ওডি বাই ওপি সমান হচ্ছে কজ বি, প্লাস ডিই বাই পিডি, এই যে ডিই কিন্তু লম্ব, এটা কিন্তু ভূমি, তাহলে লম্ব বাই অতিভুজ সমান কি সাইনে, আর পিডি বাই ওপি, এই যে পিডি কিন্তু হচ্ছে লম্ব, পিডি হচ্ছে লম্ব আর ওডি হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান কি সরি ওপি হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে সাইন বি। তাহলে আমাদের কিন্তু এই যে প্রমাণ হয়ে গেল cos a minus b ইকুয়াল টু cos a প্লাস cos b ইন্টু প্লাস সাইন বি। এই বেসিক চারটি সূত্র হয়ে গেল। এখন ত্রিকোণমিতির এই অধ্যায়গুলিতে যতগুলো সূত্র আছে এই বেসিক চারটা সূত্র থেকে কিন্তু সবগুলি প্রতিপাদন হবে। তো আমি এটা দেখাচ্ছি কিভাবে আসে, দেখো। তো আমরা কি পাইলাম, নাম্বার 1 আমরা কি পাইলাম, সাইন a প্লাস b ইকুয়াল টু হচ্ছে কি সাইন a cos b প্লাস cos a সাইন b। এটা 2 নাম্বার সাইন a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে সাইন a cos b মাইনাস cos a সাইন b। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার কি পাই, দেখো cos a প্লাস b ইকুয়াল টু cos a cos b, cos a cos b মাইনাস সাইন a সাইন b। 4 নাম্বার হচ্ছে cos a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে cos a cos b প্লাস সাইন a সাইন b। এই বেসিক চারটি সূত্র কিন্তু আমরা প্রতিপাদন করেছি। তো দেখো এখানে মনে রাখার একটা টেকনিক আছে, দেখো সাইন যখন হবে, যখন সাইন হবে সাইন a প্লাস b, তখন কিন্তু সূত্র মিশ্র, একটা সাইন একটা কস, এবং এই যে সাইন একটা সাইন একটা কস, আর যখন কস এখানে দুইটা কস দুইটা সাইন, অর্থাৎ সেপারেট, কসগুলি একসাথে সাইনগুলি একসাথে, এটা মনে রাখার টেকনিক। আর সাইনের ক্ষেত্রে প্লাস থাকলে এখানে প্লাস, মাইনাস থাকলে এখানে মাইনাস, কজের ক্ষেত্রে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর মাইনাস থাকলে এখানে প্লাস। এটা আমরা মনে রাখার টেকনিক আমরা বলতে পারি। এরপর দেখো এই চারটা সূত্র থেকেই যত ত্রিকোণমিতিক সূত্র আছে সবগুলি প্রতিপাদন হয়েছে। তো আমরা ধাপে ধাপে এখন দেখাবো কিভাবে সবগুলি সূত্র এখান থেকে আসছে। তাহলে প্রথম দেখো এই যে 1 যদি আমরা ইমপ্লাইজ করি এবং এর পরিবর্তে যদি আমরা b বসাই, a সমান b যদি হয়, তাহলে কি আসে দেখো সাইন a প্লাস a, b এর পরিবর্তে a বসাই, তাহলে আসবে কত সাইন a cos a প্লাস সাইন a cos a। তাইলে এখানে কিন্তু আস্তে আস্তে সাইন 2a ইকুয়ালস টু এই দুইটা যোগ করলে হবে 2 sin a cos a, 2 sin a cos a। এটাই কিন্তু সূত্র যে sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা, এটা একটা সূত্র, ঠিক আছে। এই যে একটা সূত্র প্রতিপাদন হইল। আরেকটা সূত্র হচ্ছে যে cos এর ক্ষেত্রে যদি আমরা বসাই দেই, দেখো cos এই যে 3 ইমপ্লাইজ এবং a ইকুয়ালস টু যদি b হয়, তাহলে আমরা কি পাই cos a প্লাস a ইকুয়ালস টু cos a ইন্টু cos a মাইনাস sin a ইন্টু sin a, যেটা আমরা পাই। দেন আমাদের কি আসবে দেখো দেন এখান থেকে আসবে cos এই যে a 2a ইকুয়ালস টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা কিন্তু আরেকটা সূত্র, cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো এখান থেকে আবার আমরা দুইটা সূত্র প্রতিপাদন করতে পারি। এটা আমরা দিলাম 5, এই যে 5, তাহলে 5 ইমপ্লাইজ করলে কি আসে দেখো cos 2a সমান হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a।
তাহলে আমরা কি পাচ্ছি, যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হবে 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে ফাইনালি রেজাল্টটা কিন্তু আসবে 2 cos স্কয়ার a ইকুয়ালস টু 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a। এই যে এটা কিন্তু সবচেয়ে বহুল ব্যবহৃত একটা সূত্র, 2 cos স্কয়ার a সমান হচ্ছে 1 প্লাস cos 2a, সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তাহলে আমরা এখান থেকে প্রথম সূত্রটা কি পাইলাম, দেখো এই যে এখান থেকে দুইটা সূত্র আমরা পাবো। একটা পাইলাম 2 cos স্কয়ার a সমান হচ্ছে 1 প্লাস cos 2a, ঠিক আছে, এটা আমরা পাইলাম। আরেকটা সূত্র এখান থেকে আসে, দেখো যদি আমরা এইভাবে নেই, এই যে cos 2a সমান cos স্কয়ারকে সাইনে নিয়ে যাব, 1 মাইনাস সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। তাহলে আমরা কি পাচ্ছি, cos 2a ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কয়ার a। তো 2 সাইন স্কয়ার a কিন্তু বিয়োগের, এই পাশে আসলে প্লাস, তাহলে 2 সাইন স্কয়ার a ইকুয়ালস টু 1 মাইনাস cos 2a। তাহলে দেখো আরেকটা সূত্র আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 2 সাইন স্কয়ার a সমান হচ্ছে 1 মাইনাস cos 2a। তাহলে আমরা কিন্তু এখানে বেসিক দুইটা সূত্র পাইলাম, সেটা কোনটা থেকে, তিন নাম্বার থেকে প্রথমে পাইছি এই সূত্র, এটা থেকে আবার পাইছি আরো দুইটা সূত্র। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রতিপাদন করলাম। এই দুইটা সূত্র কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র, ত্রিকোণমিতিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তাহলে এই দুইটা সূত্র সবচেয়ে ব্যবহৃত হবে, এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দেন দেখো আমরা আরো কিছু সূত্র প্রতিপাদন করব, সবগুলি সূত্র কিন্তু এই চারটা থেকে আসছে। তাহলে দেখো এরপরে আমরা দেখব sin 2a দেখলাম, cos 2a দেখলাম, ঠিক আছে, sin 2a cos 2a। এরপরে আমরা দেখব tan 2a। দেখো tan, এখান থেকে আরেকটা সূত্র প্রতিপাদন হয়, সেটা হচ্ছে আমরা জানি যে tan a প্লাস b ইকুয়ালস টু, আমরা কি জানি, sin a প্লাস b, মানে sin থিটা বাই cos থিটা। এই যে তাইলে এইটার সূত্র কি, sin a প্লাস b এর সূত্র কি, sin a cos b প্লাস cos a sin b, এটা কিন্তু আমরা জানি। নিচে হচ্ছে cos a প্লাস b এর সূত্র, এই যে cos a প্লাস b সূত্র কি, cos a cos b মাইনাস sin a sin b। এখন এই সূত্রে দেখো এই পাশে কিন্তু tan, এই পাশে sin cos, তো আমরা তো স্ট্যান্ডার্ড ফর্মে যদি নিতে চাই, tan থেকে tan এ যাবে সূত্র, ঠিক না, sin cos এ থাকলে এটা তো দেখতে খারাপ দেখা যায়, স্ট্যান্ডার্ড হইল না, এই জন্য এই পাশে আমাদের সবগুলি tan বানাইতে হবে। তো tan বানানোর জন্য আমরা কি করব, সবগুলোকে cos a cos b দ্বারা ভাগ দিয়ে দিব, সবগুলি টার্মকে cos a cos b দ্বারা ভাগ। তাহলে দেখো কি আসে, তাহলে দেখো tan a প্লাস b ইকুয়ালস টু tan a প্লাস b ইকুয়ালস টু, এই যে cos a cos b দ্বারা সবগুলির ভাগ, তাহলে উপরে কি থাকবে, এই যে sin a cos b ডিভাইড বাই cos a cos b প্লাস cos a sin b, cos a sin b ডিভাইড বাই cos a cos b। এবং এগুলিকেও কিন্তু আমরা এই ইয়া দ্বারা ভাগ দিয়ে দিব, cos a cos b দ্বারা। তাহলে নিচে আমরা কি জানি, এখানে cos a cos b আছে, cos a cos b ডিভাইড বাই cos a cos b, cos a cos b মাইনাস sin a sin b, sin a sin b ডিভাইড বাই cos a cos b, এটা আমরা পাই। তো ফাইনালি কি আসবে দেখো রেজাল্টটা, এই যে sin a cos a, এই যে cos b কিন্তু ক্যান্সেল, তাহলে sin a বাই cos a সমান tan a, আমরা জানি sin থিটা বাই cos থিটা। এখানে cos a কাটা, sin b বাই cos b সমান tan b, এটাও আমরা জানি। এখানে cos a পুরোটাই ক্যান্সেল, থাকে শুধু 1 মাইনাস, এখানে sin a cos a সমান হচ্ছে tan a, আর sin b cos b সমান হচ্ছে tan b। এটাই কিন্তু আমাদের সূত্র, tan a প্লাস b এর সূত্র। তাহলে দেখো tan a প্লাস b সমান tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। তো সিমিলারলি আমরা যদি মাইনাসেরটা বের করি, দেখো সিমিলারলি একইভাবে এই যে tan a মাইনাস b কি হবে, tan a মাইনাস b হবে উপরে প্লাস নিচে, উপরে মাইনাস নিচে প্লাস,
এই যে 10a মাইনাস 10b, 1 মাইনাস 1 প্লাস হয়ে যাবে 10a 10b। এগুলি কিন্তু আমাদের সূত্র প্রতিপাদন হইলো। দেখো প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, আর মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস, এটাই হচ্ছে আমাদের মেইন সূত্র। তো 10 এর সূত্রগুলি আমরা দেখলাম। এরপরে আমরা কটেরটা দেখি। দেখো কট, দেখো কট a প্লাস b, কট a প্লাস b সমান কি আমরা জানি cos, cos বাই sin, cos a প্লাস b ডিভাইড বাই sin a প্লাস b, এটা কিন্তু আমরা পারি। তো cos a প্লাস b এর সূত্র কি? cos a cos b, cos a cos b মাইনাস sin a sin b, প্লাস থাকলে মাইনাস হয়, এই যে cos a প্লাস b মাইনাস হবে sin a sin b ডিভাইড বাই sin a প্লাস b এর সূত্র কি? sin a cos b, sin a cos b প্লাস cos a sin b, cos a sin b, এটা আমরা পাই। তো ফাইনালি দেখো এখানে যদি যেহেতু কট আছে, তো এই পাশেও কট আনলে স্ট্যান্ডার্ড হয়ে যাবে সূত্রটা, কিন্তু এই পাশে কিন্তু আছে cos এবং sin, এই পাশে আমরা কট আনার ব্যবস্থা করব। তো কট আনতে হইলে 10 আনতে হইলে cos দ্বারা ভাগ, আর কট আনতে হইলে sin দ্বারা ভাগ। এই যে sin a sin b দ্বারা সবগুলির ভাগ দিতে হবে। তো আমরা যদি sin a sin b দ্বারা সবগুলির ভাগ দিয়ে দিই সবগুলি টার্মকে, তাহলে কি আসে দেখো, এই যে এখানে আসবে cos a cos b ডিভাইড বাই cos a cos b ডিভাইড বাই sin a sin b, sin a sin b মাইনাস sin a sin b ডিভাইড বাই sin a sin b। এটা তারপর নিচেরটাকে আমরা ভাগ দিয়ে দিব, এই যে sin a cos b, sin a cos b ডিভাইড বাই sin a sin b, sin a sin b। দেন হচ্ছে এখানে হচ্ছে প্লাস cos a sin b, cos a sin b ডিভাইড বাই sin a sin b, sin a sin b, এটা আমরা পাই। তাহলে চিন্তা করো এখানে আমরা যদি ক্যালকুলেশনটা শেষ করি তাহলে কি আসবে, যে cos a বাই sin a, cos a বাই sin a সমান কিন্তু হচ্ছে cot a, ঠিক আছে, cot a, এখানে cot a এবং cos b বাই sin b সমান হচ্ছে cot b মাইনাস এখানে sin a এগুলো সব কাটা 1 থাকে, এখানে থাকে 1। দেন এখানে দেখো sin a বাই sin a ক্যান্সেল, cos b বাই sin b সমান হচ্ছে cot b প্লাস এখানে cos a sin a cot a, আর sin b ক্যান্সেল, sin b ক্যান্সেল, তাহলে আমরা পাই কি cot a cot b মাইনাস 1 ডিভাইড বাই cot b প্লাস cot a। এটা হচ্ছে আমাদের এই cot a প্লাস b এর সূত্র। সিমিলারলি এখন দেখো উপরে প্লাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস, আর সিমিলারলি আমরা যদি cot a মাইনাস b বের করতে চাই, দেখো cot a মাইনাস b সিমিলার হবে, সেটা হবে কি cot a cot b প্লাস 1 ডিভাইড বাই cot b মাইনাস cot a। এই যে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এই যে b কিন্তু আগে আর a কিন্তু পরে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে cot এর সূত্রগুলো আমরা দেখলাম। এরপরে দেখো আমাদের আসবে এই সূত্র ব্যবহার করি sin 3a cos 3a tan 3a, এগুলি আমরা দেখব sin 3a cos 3a tan 3a। তাহলে দেখো প্রথমে sin 3a আসবে, দেখো sin 3a ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি এটাকে, sin 2a প্লাস a, কারণ দুইটার একটা যোগ করলে তো তিনটা হয়, তাহলে sin a প্লাস b, এই যে এটা a এটা b, তাহলে sin a প্লাস b এর সূত্র কি sin a cos b প্লাস cos a sin b, তাহলে এই যে sin a cos b মানে cos a প্লাস cos a sin b, এই যে এটা আমরা পাই। দেন আমাদের কাজ কি দেখো, এই যে sin 2a এর সূত্র কিন্তু একটু আগে প্রমাণ করছি, 2 sin a cos a, এই যে 2 sin a cos a ইনটু cos a, এই যে এই cos a প্লাস এখানে cos 2a আমরা জানি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটাও আমরা প্রতিপাদন করছি একটু আগে, ইনটু হচ্ছে sin a। তাহলে দেখো এই পাশে যেহেতু sin, এগুলি সব আমরা sin এ কনভার্ট করে ফেলবো, cos গুলিকে sin এ নিয়ে যাব। তাহলে এই যে 2 sin a এখানে কিন্তু হয় cos স্কয়ার a, cos স্কয়ার a প্লাস এখানে যদি আমরা গুণ করে দিই
এই যে cos স্কয়ার এ কে কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস এই sin স্কয়ার এ তো আগেই ছিল এই যে এটা ইনটু sin a এটা আমরা পাই দেন হচ্ছে এই যে cos স্কয়ার এর সমান কি cos স্কয়ার এর সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a এই যে এটা প্লাস sin a গুণ করলে sin a মাইনাস এখানে কিন্তু 2 sin স্কয়ার a তাহলে 2 sin স্কয়ার এটার সাথে এটা গুণ তাহলে 2 sin কিউব a 2 sin কিউব a এটা আমরা পাইলাম তো ফাইনালি আমাদের কি আসে যে 2 sin a গুণ করলে হবে 2 sin a 2 sin a মাইনাস 2 sin কিউব a 2 sin কিউব a প্লাস sin a মাইনাস 2 sin কিউব a এটা আমরা পাই তো ফাইনালি কি আসতেছে দেখো ফাইনালি কিন্তু রেজাল্ট আসতেছে এই যে দেখো এই যে এখানে দুইটা sin এ দুইটা এখানে একটা তাহলে তিনটা 3 sin a মাইনাস এখানে দুইটা তাহলে চারটা 4 sin কিউব a এটা কিন্তু একটা সূত্র এটা কিন্তু অনেক ব্যবহৃত হয় sin 3a এর সূত্র হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউব a এই সূত্রটা কিন্তু বহুল ব্যবহৃত একটা সূত্র এটা আমাদেরকে মনে রাখতে হবে তো এটা আমি দেখলাম কিভাবে দেখাইলাম যে কিভাবে এটা আসলো দেন আমি দেখাবো cos 3a ঠিক আছে তাহলে sin 3a আমরা কি পাইলাম sin 3a ইকুয়াল টু হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউব a 4 sin কিউব a তাহলে cos এখন দেখো cos 3a এটা সূত্র তাহলে cos 3a সমান কি cos 3a হচ্ছে cos এটাকে লেখা যায় cos 2a প্লাস a এটা আমরা লিখতে পারি তাহলে এটা কি cos a প্লাস b এর সূত্র তাহলে সূত্র কি cos a এই যে এই সূত্র cos a cos b মাইনাস sin a sin a 2a আর কি 2a sin a তো যেহেতু এই পাশে cos আছে এগুলি সব cos বানানোর চেষ্টা করব আমরা তাহলে এটা হচ্ছে কি cos 2 এর সূত্র একটু আগে প্রতিপাদন করছি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a হয় ইনটু cos a মাইনাস sin 2a সূত্র কি 2 sin a cos a 2 sin a cos a ইনটু sin a এটা আমরা পাই দেন আমাদের সূত্র এই যে এটা গুণ করে দাও cos কিউব a হবে মাইনাস sin স্কয়ার a সমান কি 1 মাইনাস cos স্কয়ার a 1 মাইনাস cos স্কয়ার আচ্ছা আমরা গুণটা আগে দিয়ে নেই sin স্কয়ার a cos a মাইনাস এখানে কিন্তু হবে 2 cos a ইনটু sin স্কয়ার a এই যে sin এ গুণ করলে sin স্কয়ার a এটা হয় তাহলে আমরা কি পাচ্ছি দেখো এই যে cos কিউব a মাইনাস এখানে sin স্কয়ার a কে কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a ইনটু cos a মাইনাস 2 cos a 1 মাইনাস cos স্কয়ার a এটা আমরা পাই তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো রেজাল্টটা cos কিউব a মাইনাস 1 মাইনাসে প্লাস cos কিউব a এই যে cos কিউব a মাইনাস 2 cos a মাইনাস 2 cos a মাইনাসে প্লাস 2 cos কিউব a এটা আমরা পাই তাহলে ফাইনালি কি আসবে দেখো এই যে cos কিউব a দুইটা এখানে দুইটা চারটা তাহলে 4 cos কিউব a মাইনাস সরি এখানে তো cos a হবে এই যে cos a এটা কিন্তু cos a হবে তাহলে মাইনাসের cos a মাইনাসের দুইটা cos a তাহলে 3 cos a এটা হলো আমাদের অ্যানসার তাহলে দেখো cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a তাহলে sin 3a দেখলাম cos 3a আমরা প্রতিপাদন করলাম এখন দেখো এই দুইটাকে ব্যবহার করে আবার tan 3 আমরা বের করে ফেলতে পারি তাহলে দেখো এই যে tan 3a সমান কি sin 3a বাই কি cos 3a এই যে cos 3a তাহলে sin 3a কত পাইছি এই যে sin 3a সমান কি 3 sin a মাইনাস 4 sin কিউব a ডিভাইড বাই 4 cos কিউব a
4 cos কিউব a মাইনাস 3 cos a, এটা আমরা পাই। তাইলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি কি আসবে দেখো, আমাদের তো দেখো লেফট সাইডে কিন্তু 10 আর রাইট সাইডে হচ্ছে সাইন আর কস, তাহলে রাইট সাইডে আমাদের কি করতে হবে, 10 নিয়ে আসতে হবে। তো 10 যদি আমরা আনতে চাই দেখো কি করতে হবে, 10 আনতে চাইলে দেখো কস দ্বারা সবগুলোকে ভাগ দিয়ে দিতে হবে, কস কিউব দ্বারা। cos কিউব দ্বারা আমরা সবাইকে ভাগ দিয়ে দিব। দেখো তাহলে আমাদের কি আসতেছে, 10 3a ইকুয়াল টু 3 sin a, 3 sin a ডিভাইড বাই cos কিউব a, cos কিউব a মাইনাস 4 sin কিউব a ডিভাইড বাই cos কিউব a। তারপরে আসতেছে এই যে 4 cos কিউব a ডিভাইড বাই cos কিউব a মাইনাস 3 cos a, 3 cos a বাই cos কিউব a। তাহলে ফাইনালি কি আসে রেজাল্টটা দেখো, এই যে sin বাই cos সমান 10, 3 10 a ইন্টু 1 বাই কিন্তু cos স্কয়ারে আরো থাকে, তাহলে 1 বাই cos স্কয়ারের সমান কি sec স্কয়ারে মাইনাস এখানে 4 10 কিউব a sin কিউব a বাই cos কিউব a সমান 10 কিউব a। তাহলে এখানে থাকে শুধু 4, এখানে হচ্ছে cos cos একটা কাটা 3 sec স্কয়ার a থাকে, 3 sec স্কয়ার a, এটা আমাদের থাকে। তাহলে আমরা কিন্তু জানি যে সূত্র আরো প্রতিপাদন যদি আমরা আরো অগ্রসর হই, তাহলে দেখো ওই যে sec স্কয়ার a সমান কি, sec স্কয়ার a সমান হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার a, আমরা এটা জানি। দেন হচ্ছে মাইনাস 4 10 কিউব, সবগুলি টেনে নিয়ে যেতে হবে, sec তো রাখা যাবে না। 4 3 sec স্কয়ার a সমান 1 প্লাস 10 স্কয়ার a, এই যে এটা আমরা পাই। তো ফাইনালি আমাদের কি আসতেছে রেজাল্টটা দেখো, এই যে এটা যদি গুণ দিয়ে দিই তাহলে 3 10 a প্লাস 3 10 কিউব a মাইনাস 4 10 কিউব a, তারপরে 4 মাইনাস 3 মাইনাস 3 10 স্কয়ার a, এটা আমরা পাই। তাহলে এখানে দেখো আমাদের লাস্টে কি থাকতেছে, এই যে 3 10 a মাইনাস 10 কিউব a, তিনটা চলে গেল 10 কিউব a, এখানে হচ্ছে 1 মাইনাস 3 10 স্কয়ার a, এটাই কিন্তু আমাদের রেজাল্ট। অর্থাৎ 10 3 এর সমান হবে 3 10 a মাইনাস 10 কিউব a 1 মাইনাস 3 10 স্কয়ার a, এটা হচ্ছে আমাদের সূত্র। তো দেখো এই সবগুলি সূত্র কিন্তু এই চারটা থেকে আসতেছে। তাহলে এরপরে আমরা আরো কিছু সূত্র দেখবো। দেখো sin 2a cos 2a tan 2a, এই তিনটা টেনের সাথে সম্পর্কযুক্ত একটা সূত্র আছে, ওই সূত্র তিনটা আমরা দেখবো। দেখো আরেকটা সূত্র হচ্ছে sin 2a, তো sin 2a সমান আমরা একটু আগেই পাইছি 2 sin a cos a, 2 sin a cos a। তো sin বাই cos আমরা যদি এখানে 10 দিয়ে বানাইতে চাই, তাহলে sin a কে cos a দ্বারা ভাগ দিতে হবে। তো cos a তো আগে ছিল না, এই জন্য আবার এখানে গুণ দিতে হবে cos স্কয়ার a, তাহলে কাটা গিয়ে আগেরটাই থাকে। তাহলে এখানে কিন্তু 2 10 a ইন্টু cos স্কয়ার a সমান 1 বাই sec স্কয়ার a, তাইলে 2 10 a উপরে হচ্ছে 2 10 a sec স্কয়ার a সমান 1 প্লাস 10 স্কয়ার a, এই যে এইটা। অর্থাৎ sin 2a এর সাথে 10 এর সম্পর্কযুক্ত সূত্র হচ্ছে 2 10 a 1 প্লাস 10 স্কয়ার a। তাহলে আমরা দেখো sin 2a পাই গেলাম, sin 2a সমান 2 10 a ডিভাইড বাই 1 প্লাস 10 স্কয়ার a, এই যে এইটা। এরপরে cos 2a দেখবো আমরা, cos 2a সমান কি আমরা একটু আগেই পাইছি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো cos স্কয়ার a এখানে যদি আমরা cos স্কয়ার a কমন নিয়ে নিই, দেখো cos স্কয়ার a যদি কমন নিয়ে নিই থাকবে 1 মাইনাস sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a। তো এখানে থাকতেছে cos স্কয়ার a সমান কি 1 বাই sec স্কয়ার a
আর এখানে 1 মাইনাস এই যে sin বাই cos সমান tan স্কয়ার a, তাহলে উপরে কি 1 মাইনাস tan স্কয়ার a, আর cos স্কয়ারের সমান কি সরি sec স্কয়ারের সমান কি 1 প্লাস tan স্কয়ার a, তাহলে cos 2 এর সূত্র পেয়ে গেলাম 1 মাইনাস tan স্কয়ার a 1 প্লাস tan স্কয়ার, তাহলে এই যে cos 2a ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার a, এটা আমরা পাইলাম। দেন এখান থেকে আমরা আরেকটা সূত্র পাই tan 2 এর সূত্র, দেখো tan 2a এর সমান কি tan 2a কে আমরা লিখতে পারি tan a প্লাস a প্লাস a, এটাই তো tan 2a, তাহলে এটা যদি a ধরি এটাকে যদি b ধরি সূত্র হবে tan a প্লাস tan b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এই সূত্র আমরা একটু আগে প্রমাণ করছি tan a tan b, তাহলে আমাদের কি থাকতেছে 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a, তাহলে আমরা কিন্তু তিনটা সূত্র পেয়ে গেলাম tan 2a, এই তিনটা সূত্র অনেক বেশি ব্যবহৃত হবে 2 tan a বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a, তাহলে এই সূত্র তিনটা কিন্তু আমরা প্রতিপাদন করলাম। তাইলে দেখো এখানে যতগুলো সূত্র আমরা প্রতিপাদন করছি সব কিন্তু এই চারটা থেকেই আসছে, এই চারটা থেকেই সবগুলি সূত্র আমরা প্রতিপাদন করতে পারি। তাহলে আমরা এরপরে দেখবো আরো বেসিক চারটা সূত্র আছে, ওই চারটা সূত্র আমরা দেখব। তাহলে দেখো বেসিক চারটা সূত্র, সেটা হচ্ছে আমরা যদি এই যে 1 এবং 2 কে যোগ করি, এই চারটা সূত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা লাস্টে আমি আলোচনা করছি এই কারণে যে এই চারটা সূত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি অঙ্ক এই চারটা সূত্র দিয়ে করতে হবে। তাহলে দেখো প্রথমে এই যে এই জোড়া থেকে 1 এবং 2 যদি আমি যোগ করি, 1 এবং 2 যোগ করে কি পাই আমরা, দেখো লেফট সাইডে কি আসবে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b ইকুয়ালস টু এই যে প্লাস এটা মাইনাস দুইটা কিন্তু সেম কাটা যাবে, থাকে কি sin a cos b মানে 2 sin a cos b দুইটা থাকে, এই যে দুইটা। তাহলে আমরা এখানে স্ট্যান্ডার্ড ফর্মে যদি নিতে চাই তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি a প্লাস b ইকুয়াল টু c আর a মাইনাস b ইকুয়াল টু d, এটা আমরা ধরে নিলাম। তাহলে দুইটা যদি যোগ করি তাহলে 2a ইকুয়াল টু c প্লাস d, তাহলে a ইকুয়ালস টু হবে c প্লাস d বাই 2। সিমিলারলি b সমান আসবে c মাইনাস d বাই 2, আমরা পেয়ে গেলাম প্রাপ্ত মানগুলি। এর জায়গায় এর মান b এর জায়গায় b এর মান আমরা বসাই দিই। দেখো a প্লাস b সমান কিন্তু c ধরছি, তাহলে দেখো a প্লাস b সমান আমরা কি ধরছি c, তাহলে এখানে কি আসতেছে এটা সমান c ধরছি আর এটা সমান d ধরছি, তাহলে কি আসতেছে 2 sin a সমান কি পাইছি, এর সমান কিন্তু পাইছি c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এটা হচ্ছে একটা সূত্র। অর্থাৎ sin c প্লাস sin d ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। দেখো যোগ থেকে গুণে যাওয়া যায়, এটা কিন্তু যোগ থেকে গুণে যাওয়ার সূত্র, অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলি দিয়ে সবগুলি অঙ্ক করতে হবে, এই যে এই সূত্র দিয়ে সবগুলি অঙ্ক। সিমিলারলি 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি কি আসবে, দেখো 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে এটা আমরা একটা পাইলাম। দেন 1 থেকে 2 আমরা বিয়োগ করব, দেখো বিয়োগ, তাহলে আমরা কি পাই, দেখো এই যে এটা থেকে এটা বিয়োগ, তাহলে আমরা যদি লিখি sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b ইকুয়ালস টু এই যে এটা থেকে এটা বিয়োগ, তাহলে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এটা প্লাস এটা মাইনাস, আর এটা মাইনাস প্লাস হয়ে যাবে, এই দুইটা মিলে হবে 2 cos a sin b, এটা। তো আমরা ধরে নিচ্ছি যে a প্লাস b ইকুয়ালস টু, আমরা ধরে নিচ্ছি a প্লাস b ইকুয়ালস টু হচ্ছে c এবং a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে d, তাহলে দুইটাকে যদি আমরা যোগ করি 2a ইকুয়াল টু c প্লাস d, তাহলে a ইকুয়ালস টু কত c প্লাস d বাই 2। সিমিলারলি b এর মানটা আসবে c মাইনাস d বাই 2। তাই প্রাপ্ত মান যদি আমরা এখানে বসাই দিই, দেখো এই যে sin a প্লাস b সমান কি ধরছি c sin c মাইনাস a মাইনাস b সমান কি ধরছি d, তাহলে sin d 2 cos a সমান কি পাইছি c প্লাস d বাই 2, তাহলে এখানে হবে c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, এই যে এটা আসবে। তাহলে আমরা দুইটা সূত্র দেখে গেলাম, একটা প্লাস আর একটা মাইনাস। sin c মাইনাস sin d ইকুয়াল টু 2 cos, প্লাসের সময় cos sin আগে ছিল cos পরে ছিল, আর এখন মাইনাস থাকলে cos আগে sin পরে, এটি
হচ্ছে মেইনলি বুঝার বিষয় আর কি। এরপরে বাকি দুইটা থেকে আমরা এই যে এই জোড়া থেকে আমরা কি পাই দেখো, এই যে 3 + 4 ইমপ্লাইজ করলে কি আসবে, এই দুইটা যোগ করলে cos a + b প্লাস cos a - b ইকুয়ালস টু এটা কিন্তু যোগ, তাহলে এটা ক্যান্সেল, এই যে দুইটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 2 cos a cos b। এটা দেন আমরা এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য এখানে কিন্তু দুইটা আছে, তাহলে জটিল দেখা যায়। স্ট্যান্ডার্ড ফর্মে নিতে গেলে আমরা a + b সমান ধরলাম c আর a - b ধরলাম d। তাহলে দুইটা যদি আমরা যোগ করি 2a = কত, c + d, তাহলে a = কত, c + d/2, c + d/2। সিমিলারলি b এর মান কি আসবে, b এর মান আসবে c - d/2। তো আমরা এই মানগুলি যদি এখানে বসাই দিই, দেখো যে কি আসবে, cos এটা আসবে c, এটা হবে d ইকুয়ালস টু 2 cos, এর মান আসছে কি c + d/2 আর cos c - d/2। এইটা আরেকটা সূত্র আমরা দেখলাম, cos c + cos d দুইটাই কিন্তু cos c + cos d, 2 cos a + c + d/2 cos c - d/2। সিমিলারলি আমরা যদি বিয়োগ দেই, 3 থেকে 4 যদি বিয়োগ দেই আরেকটা রেজাল্ট চলে আসবে। দেখো 3 থেকে 4 যদি বিয়োগ দেই কি আসবে, এটা থেকে এটা বিয়োগ, তার মানে cos a + b মাইনাস cos a - b ইকুয়ালস টু এটা থেকে এটা বিয়োগ, তাহলে এটা ক্যান্সেল, এটা থাকবে যে -2 sin a sin b। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য ধরবো আমরা এই যে a + b = c, a - b = d, তাহলে দুটো যদি আমরা যোগ করি কি আসবে, c + d, তাহলে a = কি হবে, c + d/2 এবং b এর মান কিন্তু আসবে c - d/2। কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, এবার আমরা যে মানগুলি বসাই দিই এখন, এখানে কি আসবে, cos c - cos d = 2 sin c + d/2 sin c + d/2 sin c - d/2। কিন্তু এখানে দেখো এই যে মাইনাসটা কিন্তু রয়ে গেছে, তো একটা সূত্রে যদি মাইনাস থাকে এটা তো স্ট্যান্ডার্ড হইলো না, এটাকে আরো স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য দেখো এটাতে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে মাইনাসে প্লাস হয়ে যায় আর কি। সাইন এটাকে এইভাবে লেখা যাবে, sin c + d/2 sin d - c/2, ঠিক আছে। তাহলে এই মাইনাসটা ভেনিশ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা সবগুলি সূত্র কিন্তু প্রতিপাদন করলাম। তাহলে ফাইনালি আমরা কি পাইলাম, দেখো এটা হচ্ছে মেইন 4টা সূত্র, এইটি হচ্ছে বেস, সূত্রের বেস। এই 4টা সূত্র থেকে সবগুলি সূত্র আমরা প্রতিপাদন করলাম এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হবে এই 4টা সূত্র। আর হচ্ছে এই যে এই 4টায় দেখো, এই যে দ্বিতীয়, এটা কিন্তু প্রথম 4টি, আর দ্বিতীয় 4টা সূত্র, এই যে 1 নাম্বার হচ্ছে কি sin c + sin d, sin c + sin d একটু আগেই পাইলাম, 2 sin c + d/2 cos c - d/2। দেন 2 নাম্বার হচ্ছে sin c - sin d, এটা হচ্ছে 2 cos c + d/2 sin c - d/2। দেন 3 নাম্বার হবে কি cos c - cos d, cos c - cos d, 2 cos plus 2 cos c + d/2 cos c - d/2। সিমিলারলি 4 নাম্বার আসবে cos c - cos d, cos c - cos d, সূত্র কি 2 sin c + d/2 sin d - c/2, এই যে এটা আসবে। তাহলে চিন্তা করো এখানে এই যে সাইন যোগ এবং বিয়োগ আকারে আছে, এই পাশে কিন্তু সব গুণ আকারে, তার মানে যোগ বিয়োগ থেকে গুণ আকারে কিভাবে যাওয়া যায়। তাহলে sin c + sin d, যে সাইন থাকলে কিন্তু মিশ্র, একটা সাইন একটা cos, একটা সাইন একটা cos, প্লাস থাকলে আগে সাইন পরে cos, মাইনাস থাকলে আগে cos পরে সাইন, আর cos থাকলে সূত্র কিন্তু একই, দেখো দুইটা cos দুইটাই cos, দুইটা cos দুইটাই সাইন, এটাও সাইন এটাও সাইন এটাও এটা। তাহলে এখানে দেখো প্লাস থাকলে দুইটাই cos আর মাইনাস থাকলে দুইটাই সাইন, এবং এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এই যে sin d - c/2, এটা থেকে এটা বিয়োগ দিয়ে 2, আর বাকিগুলি কিন্তু সব সিরিয়ালি। তো এইগুলি আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এই চ্যাপ্টারগুলি মানে 7.2 থেকে 7.6 পর্যন্ত এই সূত্রগুলি অ্যাপ্লাই করে কিন্তু সবগুলি অঙ্ক আমরা
করব। তো আগামী ক্লাস থেকে আমরা অঙ্ক শুরু করব চ্যাপ্টারের। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আবারও তোমাদের সামনে হাজির হব নতুন টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।